ঢাকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে কখন, তবু আবার এসেছি মোরা পেরিয়ে জীর্ণ জরা আলো হাসি গানে ভরা পরম্পরা। রা 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 এই পরিবারের আমি সবার ছোট, বড়রাই যদি কিছু না করে। ওরা করবে না, ওরা করবে না, কারণ ওরা তো আকাঙ্ক্ষার চূড়ায় বসে আছে। আপনার ছেলে কিন্তু ইদানিং অফিসেই যাচ্ছে না সুজানা আসার পর থেকে। সেটা ভালো কথা নয়। আরবান গার্ডেনিং। ও, আরবান গার্ডেনিং। আয় ভালো করে শিক্ষা লন। আরে আরে নারিমন, কিসের সাথে তুমি কি তুলনা করছো? আমার বোন কত স্মার্ট, ইউ নো, শি ইজ ভেরি বিউটিফুল, নট লাইক সুজানা। আমাকে জানালে না তো? জানালে কি করতে? আরে বাবা, আমি যেতাম তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে। তা আমি জানি, এই জন্য সেই কষ্টটা আমি তোমাকে করতে দিতে চাই না। তোমার জন্য এতটুকু কষ্ট নাই বা একটু করলাম। কষ্টটা এখানেই শেষ নয়, তোমার জন্য আরো কষ্টের সংবাদ নিয়ে এসেছি আমি দেশে। তা আমি জানি, জীবনে এত বিরূপ পরিস্থিতি আমি সামাল দিয়েছি যে এখন আর কোনো কিছুতেই আমি ভয় পাই না। আর কতদিন এভাবে কাটিয়ে দিবে বলো তো? বাদ দাও ওসব কথা। এই কখন দেখা হবে তোমার সাথে আমার? তোমাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। কেন, আগামীকালই দেখা হবে। কিন্তু কোথায়? চৌধুরী বাড়িতে কি আসবো? তোমার তোমার এখানে আসাটা ঠিক হবে না। বেটার আমরা অন্য কোথাও দেখা করি, এনি রেস্টুরেন্ট। ওকে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তাহলে আগামীকাল আমি তোমাকে পিক করতে আসবো। ঠিক আছে, তুমি সকালে ফোন দিও, আমরা টাইমটা ফিক্সড করে নেব, কেমন? আর পারলে ইমরানের সাথে একটু কথা বলে নিও। বাই। ওকে, গুড নাইট। আবারও ফোন বন্ধ। আমি তো ভেবেই পাচ্ছি না তোমার স্যারের কি হতে পারে, কোথায় যেতে পারে। ওফ ভাবে, আমিও তো বুঝতে পারছি না স্যার হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। আচ্ছা ভাবি, স্যার কি বাসা থেকে বের হওয়ার আগে আপনাকে বলেছিল কোথাও যাওয়ার কথা? আমাকে কিছুই বলে যায়নি। তাহলে এখন কি করব আমরা? আমার মাথায় কিছুই আসছে না। ভাবি, একটা কাজ করি, আমরা বরং থানায় যাই, থানায় গিয়ে একটা চিঠি করে ফেলি। তুমি যে ভালো মনে করো তাই করো। স্যার আপনি, আমরা তো কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? ফোন বন্ধ। আসলে আমি একটা চাকরি খুঁজতে গিয়েছিলাম। চাকরি খুঁজতে মানে? কেন, আমি কি একটা চাকরি খুঁজতে পারি না, কিংবা চাকরি করার যোগ্যতা কি আমার নেই? এটা যোগ্যতার বিষয় না। তুমি আমাকে না জানিয়ে। স্যার আসলে ব্যাপারটা হয়েছে, আমরা দুজনেই অনেক টেনশন করছিলাম একেবারে। আমাকে নিয়ে টেনশন করার কি আছে? আমি তো ছোট মানুষ না যে রাস্তাঘাটে হারিয়ে যাব, তাই না? তাই বলে তুমি ফোন বন্ধ করে রাখবে? আচ্ছা, ওসব কথা বাদ দাও তো। আমার খুব খিদে লেগেছে, খাওয়ার কিছু থাকলে আমাকে খেতে দাও। স্যার আপনি বরং ফ্রেশ হয়ে নেন, আজকে আমরা সবাই একসাথে খাবো। ওকে, ফাইন। হ্যাঁ, ভাবি যা হওয়ার হয়েছে, একটু মনটা ঠিক করে দাও। মমিতা, মমিতা, ও ওইখানে নেই? তার মানে খেলে নি না? চলে আসবে না, বসো না।
ভালোই হয়েছে তোমার থেকে। তোমার সাথে আমার কথা আছে। বসুন না মা। তুমি কিছু ভাবলে? আজও হিসামের সাথে কথা হয়েছে। উনি কবে আসবেন? আগামী পরশু। ও টেলিফোনে বারবারই তোমার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু দেখো আমি তো কোনো উত্তর দিতে পারছিলাম না। কি আর বলবো মা, ইমন যে এভাবে হঠাৎ করে পথের কাটা হয়ে দাঁড়াবে সেটা তো আন্দাজ করিনি। হিসাম আঙ্কেল কি সবকিছু চূড়ান্ত করে ফেলেছেন? না, আমাদের সাথে আলোচনা না করে তো কিছুই করবে না। তবে আমি যতটুকু হিসামের সাথে কথা বলে জেনেছি, ওর পক্ষে আর কিছু করাই সম্ভব না। আমি আর কি বলবো মা। ঠিক আছে, হিসাম আঙ্কেল আসুক, আমরা সবাই কোম্পানির ডিরেক্টর যারা আছি সবাই একসাথে বসে সিদ্ধান্ত নিই। তুমি বরং তোমার মায়ের সাথে একটু কথা বলে দাও। মা তো আসলে এত কিছু জানে না। আসলে সংসারের অনেক সমস্যার কথা মাকে না জানিয়েও সমাধান করা যায়। কিভাবে? তুমি যদি তোমার সম্পত্তি নিয়ে আলাদা হয়ে যাও, তাতে কার কি বলার আছে? তুমি বা ইকরাম যে কেউ চাইতে পারো। আসলে ইকরাম আমাকে প্রপারলি কোঅপারেট করছে না। হয়েছে কি মা, কিছু সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, যেমন ইমনকে অফিসে বসানোটা একদমই ঠিক হয়নি। ইকরাম এমনটা করছে কেন? এটা আমিও ঠিক বুঝতে পারছি না। আমি যদি ভুল না বুঝে থাকি, লাবণী ওর মাথাটা খেয়ে ফেলেছে। লাবণী এই সমস্ত করছে আপনি নিশ্চিত? লাবণী সুজানাকে বাড়িতে কেন এনেছে তুমি বুঝতে পারছো না? সুজানা আসলো করতে, সুজানা ইমনের বউ হবে, এটাই চাইছিলাম, বুঝেছো? লাবণী এটা চাইছে আপনি নিশ্চিত? তুমি ভুলে যেও না, লুৎফর লুৎফর সাহেব লাবণীর ভাই। লাবণী কিন্তু সব কথাই লুৎফর সাহেবকে না, আর ইকরামও ওই লুৎফর সাহেবকে মেনে চলে। কিন্তু লুৎফর সাহেব নিজেও তো আমাদের কোম্পানির একজন শেয়ার হোল্ডার। লুৎফর সাহেব ইজ এ ভেরি গ্রিডি, লোভী। টাকার জন্য উনি সব কিছু করতে পারেন। বিষয়টা তুমি একবার ভেবে দেখো। ঠিক আছে মা, দেখি আমি কি করা যায়। আমি দেখি মমিত ফিরল কিনা। জান্নাত, ওই যে আরে নামটা ভুলে গেলাম, কি জানো? রাতুল, স্টুপিডটা কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না। ওনাকে তো দেখলাম সোহেলের ডেস্কে কি যেন কাজ করছে। কার ডেস্কে? সোহেলের ডেস্কে। সোহেলের ডেস্কে? সোহেল কোথায়? ও তো ছুটিতে আছে।
সবাই মন ইচ্ছে মতো ছুটি কাটাচ্ছে। ছুটি ছুটি ছুটি। আসুক আজকে আমার কাছে রাত্রে। আজকে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। ওনার উপর আপনি রেগে আছেন কেন? আর খেপবো না? এখনো পর্যন্ত বিল ভাউচার কিচ্ছু জমা দিল না। এই ছোট্ট একটা কাজের জন্য এতদিন সময় নিলে হয়? দিয়ে দিবে, রাতুল ভাই তো মহা ব্যস্ত থাকে। ব্যস্ত? কি ব্যস্ত? আমার চেয়ে? হ্যাঁ, এই আমি রাজিবুল্লাহ আশরাফ এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত হিসাব কিতাব এক হাতে সামলাই। কোটি কোটি টাকার হিসাব। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স তো এমনি এমনি করি। হ্যাঁ, এই যে ধরো তুমি আর আমি, মানে তুমি আর আমি না, মানে আমি কত ব্যস্ত, এর মাঝে যদি তুমি আমাকে মিষ্টি করে বলো আশরাফ ভাই আজকে আপনার সঙ্গে লাঞ্চ করতে যাব, আমি কি না করবো বলো? হ্যাঁ, যাবো, তোমাকে নিয়ে যাব, চাইনিজ খাওয়াবো, কফি খাওয়াবো। এর মাঝখানে আবার চাইনিজ কফি এলো কোথা থেকে? আহা, এমনি বললাম, কথার কথা। দুষ্টু বোঝে না। ব্যস্ততা আমাকে দেখায়। হ্যাঁ, আমি যদি গিয়ে এমডি স্যারকে বলি না, সঙ্গে সঙ্গে ওর চাকরি চলে যাবে। কি আপনার এক কথায় ওর চাকরি চলে যাবে? খালি কথায় না, তুরিতে চাকরি চলে যাবে, তুরিতে। এমডি স্যারের সঙ্গে আমার সম্পর্ক কি সেটা তুমি বিন্দু মাত্র আজ করতে পারছো না। থাক আশরাফ ভাই, সামান্য একটা ব্যাপার তো, এত উত্তেজিত হবেন না। কোত্থেকে যে এসব অনভিজ্ঞ লোকজন অফিসে আসে? জান্নাত, তুমি আবার কোথায় যাচ্ছ? এমডি স্যারের টেবিলে ফাইলটা দিয়ে আসি, আর রাতুল ভাইকে বলি আপনার কথা। ও চল চল, তাড়াতাড়ি আসতে বলবে। রাতুল ভাই, হ্যাঁ রাতুল ভাই। হ্যাঁ, কি? আশরাফ ভাই আপনাকে ডাকতেছিল, আপনার উপর খুব রেগে আছে। আমার উপর? কেন? সেটা তো জানি না, কিসের নাকি হিসাব দেবার কথা ছিল। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি, এখন যাচ্ছি। তুমি লক্ষ্মী, আমি একটু পরে ফোন দিই। হ্যাঁ, তুমি শুধু এই ইমোশনটা একটু ক্যারি করো, একটু ধরে রাখো। দেখো কুটু কুটু। বলো কি সমস্যা? এই যে আপনার অ্যাডজাস্টমেন্টটা। তা আমি যে তোমাকে বললাম যেটা রেখে তুমি যাও, আমি সিগনেচার করে পাঠিয়ে দেবো, ইশারায় বললাম, বুঝতে পারোনি? না না সব আসলে এটা এখনই করে দিতে হবে, কারণ আপনি এটা সাইন করার পরেই আমি এইটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করব। রিপোর্ট? কিসের রিপোর্ট? ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? হ্যাঁ, দেখি দেখি, তুমি একটু একটু এখানে কি দাঁড়াও তো, তোকে একটু ভালো করে দেখি আমি। অনেক বড় হয়ে গেছে না? আমি রাজিবুল্লাহ আশরাফ অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট থাকতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে তুমি? হাউ ডিয়ার ইউ! দেখুন আশরাফ ভাই, আমার তো আসলে এত কিছু জানার কথা না। ডিরেক্টর স্যার আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে করছি। কে বলেছে? ডিরেক্টর স্যার। তার মানে ইমন সাহেব? জি, এবং আজকে এবং এখন থেকে নতুন অফিসের সব কাজ ইমনই চলবে। ওকে, তোমাদের ডিরেক্টর স্যার বলছি। ডিরেক্টর স্যার, বাহ, ভেরি গুড, খুব ভালো করেছো। খরচটা অনেক বাড়িয়েছো। সি, কি বলছেন? বাজেট যেভাবে পাস হয়েছে খরচ তো সেভাবে গেছে।
না না, খরচ সেভাবে করেছো ঠিক আছে, কিন্তু কম করে দেখাও। আশ্চর্য, আশরাফ ভাই আপনি এটা কি বলছেন? যেটা খরচ হয়েছে সেটা কম করে কিভাবে দেখাবো? আর তাছাড়া ভর্তুকি তো আমি নিশ্চয়ই পকেট থেকে দিব না, আমি তোমাকে পকেট থেকে দিতেও বলছি না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না, আপনি যে খরচটা কমিয়ে দেখানোর কথা বলছেন, তাহলে অতিরিক্ত যে টাকাটা খরচ হয়েছে সেটা আসলে কোথা থেকে? আরে বাবা, এত পেঁচাচ্ছ কেন? এটা সহজ বিষয় তো। তোমরা না, এই তোমাদের নিয়ে এই একটা সমস্যা, তোমরা কোম্পানির ভালো কখনোই দেখতে পারো না, দেখতে চাও না। আশরাফ ভাই, মাঝে মধ্যে আপনি হিসাবটা একটু বাড়িয়ে দেন। এগুলো কোন ধরনের কথা হচ্ছে? হ্যাঁ, এই এই ছেলে, তুমি অ্যাকাউন্টিংয়ে কি বোঝো? কি বোঝো অ্যাকাউন্টিং? জীবনে কোনোদিন জাবেদা দেখেছো? নগদান হিসাব দেখেছো? হ্যাঁ, চূড়ান্ত হিসাব কোনোদিন টেনেছো? কিচ্ছু বোঝো না। এই আমি রাজিবুল্লাহ আশরাফ, অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট। ইকরামের উপরেও ঠিক ভরসা করা যাচ্ছে না। মায়ের সঙ্গে আজই একবার কথা বলা দরকার। ওই চাবি তো সবসময় রফিকের লগে লগে থাকে ভাইজান। তাহলে তুমি কিছু করতে পারছো না কেন? আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? আমার দরজা তোমার জন্য সবসময় খোলা। আরে মিয়া, আমনে কি মুই তো শুনলাম আমনে কইতে আছেন ফাইল 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 না গাইল। গায়। মুই তো শুনলাম ফাইল, মুই কি ভুল শুনছি? কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন, ভেসে গেছি